শান্তির বাজার রামঠাকুর মতাই নগ শিকগ্রক হাবৈ মানিকখনি খকজাকমনি কক্তমা হাইনো হাই কাসै ফাইফ্রুখা নক ফাল নক বাইবাকসা তাবক মতাই নক রগব সালব্রুম শিকগ্রক হাবৈ মানিকখনি খগৈ তেলাং থাঙ্গো শান্তির বাজার থানানি বিসিং খবজা করং করং থায় সালব্রুম শিকক মাংখরক হাবৈ মানিকখনি খকজাকমানি কক্তমা কাসাও টংকসং তংনাই লোকরক বেলাইखिनो जोंजालक कलाइजा शान्तिर बाजार पौर परिषद गोबां रां सुबायै शान्तिर बाजार हाती आमचाय सीसी केमेरा थेपालायमान तै आ सीसी केमेरा थेपानानि बागै बारजाया फारजाखा सजल मुगै बरक खरकसानो सजल मुगै आ बरक बिनि मुसुंतैनो सीसी केमेरा थेपावै रां नाहामानि ककसिलचामुं गासै फाइका गोबां कुक जरावनो आ थेपाजा केमेरा रक हामिया हनैबो ककसिलचामुं कासाका शिকক मांखरकनो नायनायनि बागै टंकसं तंनाय लुकरकनो नायनायनि बागै केमेरा थेपाफानो आ केमेरा जायखे सामुं खलाया और शेप मानैनो लाई थानाय क्राक सालो हरगथग शान्तिर बाजार रामठाकुर मताय नग शिकग्रक हाबै मानिकखनै खगै तेलां थांका आबनि आगुलो शान्तिर बाजार थानानि पुलिस तै सजल मुगै आ बरक सीसी केमेरा थेपामानि नतयै ताबुक सुंमुंबो हायनो कासाजाक लुकरकनि फाइसिंतै शान्तिर बाजार रामठाकुर मताय नगनि 3 रावै मताय नग हाबै रां बाक्स व तनिजाक रां रक खगै तेलां थांका शिকক रक आबनो कारै मताय नग रामठाकुरनि शयन कक्ष ब हरफुनांगै कलांगमानि ककसिलचामुं कासाका स्रांसालो मन्दिर कमिटि रकनि मकल कलाइमायागुलो शान्तिर बाजार थानानि पुलिस रकनो कक्तमा रहरका तै बरक बहायनो दाति ददर खलाय फाइ सकबायखा 21 তারিখ রাতে সন্ধ্যা 9টা 9:30টার সময় আমাদের পুরোহিত মন্দিরে পূজার কাজ শেষ করে তারপরে মন্দিরের দরজা বন্ধ করে বা গেট বন্ধ করে উনি বাড়িতে চলে যায়। আজকে ভোর 3:30 নাগাদ আমার কাছে ফোন যায় যে মন্দিরের ভিতরে আগুন। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কি মন্দিরে আগুন? তারপরে আপনি আসেন, আমি আসলাম, আসলে দেখলাম মন্দিরের ভিতরে ঠাকুর সজ্জা দেওয়ার জন্য যে খাট থাকে, আমাদের ঠাকুর ঘুমায় এখানে, এই কাঠটা সম্পূর্ণভাবে এটা পুরো ছাই হয়ে গেছে। পাশে বেড়া কেটে আপনার এই দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে এখানে একটা দান বাক্সা ছিল আমাদের, এটা ব্যাংকে সমস্ত টাকা পয়সা যা ছিল এগুলো নিয়ে যায়। আর পূজার কিছু সামগ্রিক আছে আমাদের এখানে, এগুলো নিয়ে যায়। এরপরে আগুনটা লাগানোর পরে সব বিছনাপত্র তো সব পুড়িয়ে গেল। আমরা এই হতভম্ব বলে কীভাবে আগুন গেল, কোনো শর্ট সার্কিটও নাই, এখানে কোনো তারে নাই, বেড়ার পাশে আগুন কী করে লাগলো। যাও, এরপরে আমাদের কমিটির যারা আছে সবাইকে আমরা ফোন করে জানালাম, তারা সবাই আসলো, বিভিন্ন জায়গার থেকে খবর পেয়ে তারা ওইখানে আসলো, দেখলো কী কাণ্ড। তারপরে আর কি এটি পরিস্থিতিটা করলাম। তারপরে পুলিশ আসলো, পুলিশে সব দেখলো, দেখে আমাদের থেকে স্টেটমেন্ট নিয়ে চলে গেল। এর আগে কি চুরি হয়েছিল এই আশ্রমে? এর আগে কি চুরি হয়েছিল আশ্রমে? প্রণামের বাক্সটা আমাদের বাইরে থাকতো, তখন ওইখানে মন্দির ছিল, তখন তো দুপুরবেলা কেউ থাকতো না, তখন এটাই তো বাংলা টাকা পয়সা লিয়ে যেত। এই পর্যন্ত এরকম ধরনের ঘটনা আর হয়নি। কি বললো তো সেটাও আমি আজকে বললাম যে আমরা যদি একটু মোবাইল নিয়ে থাকেন, তখন বললো না আমাদের গেট বন্ধ থাকে, আমরা তো ভিতরে ঢুকতে পারি না। তারপর বললাম যে বাইরে যদি ইয়ে করলে তো পুলিশ দেখলো তো তারা দুষ্কৃতী তারাও তো একটু অ্যালার্ট হইব যে এখানে পুলিশ আছে, এই সমস্ত অপকর্ম করার থেকে তারা হয়তো বিরক্তি থাকবে, এটি হইতে পারে। বাড়ি একটা চুরি হইলো, পুলিশকে আমার বাড়িতে দেখবো, বাইরের রাস্তায় একটা উড়িব, এটাও তো কর্তব্যই, এটা তো গেট খোলা তখন যায় না। আপনারা আগামী দিনে এটা করেন, বাজারটা একটু নিরাপত্তার অভাব করছে, আমরা বাজারে একটু টহল দিন। এই আর কি, বিভিন্ন জায়গাতে তো আরও বড় বড় ঘটনা হইতে আছে, আমরা এটা একটু দেখেন, এটাই বলব। আমার মনে হয়তো অন্য কারণ না, এটা মনে হইতে আছে যে আগুন লাগাইতে গেলে তো যে জায়গা দিয়ে আগুনটা লাগবে সেই জায়গা দিয়ে তো আগুন লাগার কথা নয়। আমার মনে হচ্ছে যেন পূজার মন্দিরের ভিতরেতে মোমবাতি ধূপকাঠি অনেক কিছু থাকে আমাদের এখানে,
যারা এই উদ্দেশ্যে আইসে তারা হয়তো আলোর প্রয়োজন, কেউ তো করে লাইট দিয়ে শুরু করতো না, অন্ধকারে করবো, এখানে মোমবাতি আছে হয়তো মোমবাতি ধরে এলো, আর যেই জায়গা দিয়ে টিনটা কাটতে লইয়া গেছে সেই জায়গা দিয়ে অন্ধকারে কোনো লোক বাড়িতে উঠতো না। তখন বোধ এই মোমের আলো দিয়ে বোধ তারা এখানে বাইটানোর চেষ্টা করছে, তখন বোধ যে কোনো কারণে হয়তো মোমবাতিরা বিছানার মধ্যে বসছে, তখন এখান থেকে হয়তো আগুনটা ধরতে পারে, আমাদের একটা সন্দেহ আর কি।